তো আমরা ওসমান হাদিকে অবশ্যই সম্মান করি, কিন্তু আজকে গুপ্তরা এবং আমি প্রকাশ্যে বলছি জামাতে ইসলামরা ওসমান হাদিকে নিয়ে খেলা করে ওসমান হাদির যে আন্দোলনের যে তার চরিত্র ছিল, সে বাংলাদেশের জনগণের সামনে শহীদ হওয়ার আগে বা পরে তার যে একটা চরিত্র আসছিল, সেই চরিত্র হরণ করছে জামাতে ইসলাম বা গুপ্তরা। আমাদের মাননীয় চেয়ারপারসনের আজকে প্রথম জনসভা, প্রকাশ্য জনসভা আমাদের ঢাকা 10 আসনে। এই ঢাকা 10 আসন বরাবর বিএনপির ঘাঁটি। এরশাদ পতনের পরে সুষ্ঠু যে নির্বাচনগুলো হয়েছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, এ পর্যন্ত যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচনে ধানের শীষ প্রার্থী এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করেছে। এবং আমাদের আরেকটা আবেগ বলেন, অহংকার বলেন, গর্ব করার বিষয়, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, আমাদের দেশমাতা, উনি 91 সালে আমাদের এই আসন থেকে দাঁড়িয়েছিলেন এবং বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশনায়ক তারেক রহমান, ওনার আমাদের দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। 17 বছর অসম্ভব জুলুম নির্যাতনে এই দলের হাল ছেড়ে ধরেছিলেনই আমাদের দেশনায়ক তারেক রহমান। যদিও আমাদের দেশনীতি তখন জীবিত ছিল, কিন্তু ওনার চলাফেরা সরকার গতিবিধি ওনার নিয়ন্ত্রণ করত। তো এই দলটাকে মূলত উনি সাপোর্ট দিয়ে গিয়েছেন, উনি দলটাকে ভাঙতে দেননি। দলের নেতাকর্মী কখনো আদর্শ বিচ্যুত হয়নি, মনোবল হারায়নি। তো আজকে আপনারা দেখেছেন এবং প্রত্যেকটা জনসভায় আপনারা দেখছেন, বাংলাদেশের ইতিহাসে সারা রাত জনসভা করার ইতিহাস আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার ছিল এবং তার সুযোগ্য সন্তান আমাদের দেশনায়ক তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন যে উনি তার উত্তরসূরি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা। উনি সারা রাত বিভিন্ন অঞ্চলে, দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব চষে বেরিয়েছেন, সারা রাত সারা দিন প্রোগ্রাম করেছেন, বাংলাদেশ জনগণ দেখেছেন। অকুণ্ঠ সমর্থন যেখানে গিয়েছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেখানেই উনি গিয়েছেন বাংলাদেশের আপামর জনসাধারণ ওনাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। আপনি দেখুন, আমাদের দল 2022 সালে 31 দফা দিয়েছিলেন। 31 দফা 2022, যখন এখানে ফ্যাসিস্ট আস্ফলন করছিল। তো আমাদের দলের মনোভাব, আমাদের দলের চেয়ারপারসনের মনোভাব সবসময় বাংলাদেশের জনগণের স্বাধীনতার পক্ষের, এবং আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের পক্ষে, ইসলামের পক্ষে। আমরা কখনোই কোনো সময় গুপ্ত ছিলাম না, গুপ্ত হব না। আমরা আমাদের দলের নেত্রী, দলের নেতার পেছনে সবসময় আমরা বুক ফুলিয়ে দাঁড়িয়েছি, হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি। আমরা কখনোই গুপ্ত হইনি, আমরা কখনোই আমাদের মনোবল হারাইনি, আমাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি। তো এখন বর্তমানে আমাদের নেতা, উনি যখন প্রথম দেশের মাটিতে 25 তারিখ পা দিলেন, আপনারা লক্ষ্য করেছেন, উনি বলেছেন মার্টিন লুথার কিংয়ের ছিল আই হ্যাভ ড্রিম, আর উনার আছে আই হ্যাভ প্ল্যান। এবং উনার প্ল্যান কি আছে আমরা দেখতে পাচ্ছি, জনগণ অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে ওনাকে। অপোজিটে যারা দাঁড়িয়ে আছেন বিরোধী দলে বা নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করছেন, তাদেরকে দেখেন, তাদের কোনো প্ল্যান নেই, তাদের কোনো দলের দল তাদের কোনো কিছুই, তারা আদর্শ নিয়ে তারা চিন্তা করছে না। তারা মুসলমানের ইসলাম নিয়ে একদল খেলা করার চেষ্টা করছে, আরেক দল সারা জীবন গুপ্ত ছিল। সারা জীবন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, জেলে পচে মরেছে, আর তখন তারা আওয়ামী লীগের ছায়াতলে রাজনীতি করেছে। আজকে তারা বড় বড় কথা বলে, আজকে তারা বলছে যে তারা মাস্টার মাইন্ড। তারা মাস্টার মাইন্ড হয়েছে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির, তারা মাস্টার মাইন্ড হয়েছে বাংলাদেশে দ্বিখণ্ডিত করার মাস্টার মাইন্ড। তারা মাস্টার মাইন্ড হয়েছে ইসলামকে নিয়ে খেলার করার মাস্টার মাইন্ড তারা। প্রকৃতপক্ষে আমরা বাংলাদেশি মুসলমানরা ধর্মভীরু, ধর্মহীনতা আমাদের কাজ করে না। আমরা ধর্মভীরু, কিন্তু আমাদের মধ্যে কোনো অরাজকতা কাজ করে না, আমাদের মধ্যে কোনো সহিংসতা কাজ করে না। আমরা বরাবরই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বাংলাদেশি
জাতীয়তাবাদী বিশ্বাস করি যারা, আমরা কখনোই কারো দ্বারা কখনো নির্যাতিত হইনি, আমরা আলাদা হইনি। তো আমাদের দেশনায়ক তারেক রহমান যে কর্মসূচি দিয়েছেন, যে প্ল্যান দিয়েছেন, এতে প্রত্যেকটা জনগণকে উদ্দেশ্য করে দিয়েছেন। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে স্পেসিফিকলি আলাদা করে দেননি। প্রত্যেকে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের জনগণ, প্রত্যেকের যেন উন্নতি হয়, আমাদের জনগণের কেউ যেন কোনো অংশ যেন অবহেলিত না থাকে, পাহাড় থেকে সমতল কোনো জায়গায় যেন কোনো বৈষম্য সৃষ্টি না হয়, উনি ওনার প্ল্যান দিয়েছেন। অপোজিটে দেখেন যারা আছে, একটা দলটি শুধু কুৎসা রটনা করছেন, আরেক দল ভোট কেনার পায়তারা করছেন, ভোট বানচাল করার পায়তারা করছেন, আবার গুপ্তভাবে কোন পদ্ধতিতে ভোট চুরি করা যায় সে প্ল্যান করছেন। দেখুন, ৭১-এর আগে এবং ৭১-এর পরে একটা দল আছে যারা ইসলামের সোল এজেন্সি নিয়ে বসে আছে, যারা জান্নাতের সোল এজেন্সি নিয়ে বসে আছে, যারা জান্নাতের টিকিট বিক্রি করছে। তাদেরকে যদি আপনি দেখেন, এই নতুন প্রজন্ম হয়তো অতটা তাদেরকে খেয়াল করেনি, তারা ইতিহাস পড়লে দেখবে ৭১ আগে এবং ৭১-এর পরে প্রত্যেকটা দেশের যখনই দুর্যোগ মুহূর্ত, যখনই দেশের জনগণকে একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে ঝাঁপিয়ে পড়ার কথা, তখনই তারা বেইমানি করেছে, মুনাফিকি করেছে। আপনি সেটা ৭১ বলেন, ৭৫ বলেন, ৮৮, ৮৬, আপনি আমাদের সাথে তারা নির্বাচন করেছে ৯১-তে, ৯৩-তে যেই আওয়ামী লীগের সাথে আতাত করে, ভারতের সাথে আতাত করে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। ঠিক তদ্রুপ ৯৬-তে আমাদের বিরুদ্ধে যে তারা নির্বাচন করেছে, যে 3টা সিট পেয়েছে, আপনি তো সবাই জানেন। তো জি, তারেক রহমান দেশ আসছে, সব দেখছেন যত আন্দোলন সব বন্ধ হয়ে গেছে, দেশ সুস্থ হয়ে গেছে আস্তে ধীরে। তারপর দেখছি কিছুদিন পরে ওসমান হাদিকে নিয়ে একটা আন্দোলন শুরু, কিছু হলো ওসমান হাদিকে, এটা কোন নতুন কি তাদের কৌশল বিএনপি ইয়া করার জন্য, বন্ধ করার জন্য? দেখুন, শহীদ ওসমান হাদিকে আমরা সম্মান করি। আমাদের বর্তমান চেয়ারপারসন, উনি ওনার ভাইয়ের কবর জিয়ারত করার আগে উনি ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। আমরা প্রত্যেকটা জুলাই যোদ্ধাকে সম্মান করি। এটা জুলাই কারো একক কোনো আন্দোলন না, জুলাই কারো নিজস্ব কোনো সম্পত্তি না। তো আমরা ওসমান হাদিকে অবশ্যই সম্মান করি, কিন্তু আজকে গুপ্তরা, এবং আমি প্রকাশ্যে বলছি জামাতে ইসলামরা ওসমান হাদিকে নিয়ে খেলা করে, ওসমান হাদির যে আন্দোলনের যে তার চরিত্র ছিল, সে বাংলাদেশের জনগণের সামনে শহীদ হওয়ার আগে বা পরে তার যে একটা চরিত্র আসছিল, সেই চরিত্র হরণ করছে জামাতে ইসলাম বা গুপ্তরা, এবং তাকে কেন্দ্র করে সামনে নির্বাচনকে তারা বানচাল করার চেষ্টা করছে। কেন করছে? তারা জানে যে তাদের ভরাডুবি হবে এই নির্বাচনে ইনশাআল্লাহ।